আমার আজকের এপিসোডটার আমি শেখাবো আপনাদেরকে চটজলদি চাউমিন এবং চটজলদি ফ্রাইড রাইস। এর একটা বিশেষত্ব আছে, সেটা রান্না শুরু করলেই আপনারা বুঝতে পারবেন। অনেক সময় দেখা যায় যে ঠিক ফ্রাইড রাইসটা যেন ঠিক খেতে ভালো হচ্ছে না, বা প্রপার স্বাদটা আসছে না, বা নুডলসটাও যেন কেমন হচ্ছে। সেই বিশেষত্বটা আনার যে একটা কায়দা আছে, সেটা আজকে আমি আপনাদের শেখাবো। আমার প্রথম যে রান্নাটা আমি দেখাবো সেটা হচ্ছে ফ্রাইড রাইস। চলুন আমরা দেখে আসি ফ্রাইড রাইস রান্না করতে কি কি উপকরণ লাগে। ফ্রাইড রাইস তৈরি করতে আমাদের যা যা লাগবে: পেঁয়াজ কুচি আধা কাপ, পোলাওর চালের ভাত 4 কাপ, হাঁসের ডিম 3টি, চিংড়ি আধা কাপ, মুরগির মাংস আধা কাপ, বাঁধাকপি কুচি 2 কাপ, গাজর কুচি 1 কাপ, পেঁয়াজকলি কুচি 1 কাপ, সিজলিং সস 2 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, ফিশ সস 2 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, ঘি 2 টেবিল চামচ, তেল 4 টেবিল চামচ এবং রসুন বাটা 1 টেবিল চামচ। এই বিশেষ ফ্রাইড রাইসটার মধ্যে আমি ফিনিশিং দেব ঘি দিয়ে, এই জন্য এটার নাম দিয়েছি আমি কুট্টি ফ্রাইড রাইস। চলুন তাহলে আমরা রান্নায় চলে যাই। অবশ্যই ফ্রাইড রাইস ওরিয়েন্টাল রান্না, থাই, চাইনিজ এই ধরনের খাবারের সাথে আমরা ফ্রাইড রাইস খেয়ে থাকি। প্রথমে দেব তেল। এই ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি নিয়েছি হাঁসের ডিম। প্রথমে আমি দেব রসুন বাটা। রসুন বাটাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা না করলে কাঁচা রসুনের গন্ধটা রয়ে যাবে। এর মধ্যে আমি ব্যবহার করব হাঁসের ডিম। অনেকে নাক ছিটকে বলতে পারেন, হাঁসের ডিম বাবা আমরা খাই না, কিন্তু চাইনিজ রেস্টুরেন্টে কিন্তু আপনাকে হাঁসের ডিমই দেওয়া হয়। কিচ্ছু করতে হবে না, ফেটে নিতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনি জাস্ট এই ভাজা রসুনের মধ্যে নাড়তে নাড়তেই আপনার এই হাঁসের ডিমটা স্ক্র্যাম্বল হয়ে যাবে। এই ফাঁকে আমি আর একটু তেল দিয়ে নিই। এটাকে এক সাইডে সরিয়ে দিয়ে কিছু লবণ, চিনি এবং কর্ন স্টার্চ দিয়ে মাখিয়ে রেখেছি চিংড়ি মাছ ও চিকেন। সেটাকে এই ডিমের সাথে মিশিয়ে দেব। কোনোটাই রান্না হতে বিশেষ সময় লাগবে না, নাড়তে নাড়তেই হয়ে যাবে। আমি কিন্তু রাইসের তুলনায় খুব বেশি পরিমাণে তেল দিচ্ছি না। এই দেখুন, ডিমও স্ক্র্যাম্বল হয়ে গেছে, চিংড়ি মাছও ভাজা ভাজা। এখন আমি জালটা একদম সিমারিংয়ে দিয়ে দেব। তারপরে দিতে থাকবো রাইস। ফ্রাইড রাইসের রাইসটা আপনার প্রি কুকড হলে সবচাইতে ভালো হয়, অর্থাৎ আগের দিনের বাসি ভাত বা পোলার চালের ভাত রান্না করে রেখে দিলে সেটা দিয়ে ফ্রাইড রাইস ভালো হয়। আর যদি ফ্রেশ রাখতে চান তাহলে ফ্রাইড রাইসের চালটা একটু শাল থাকতে নামিয়ে ফেলবেন। দিচ্ছি বাঁধাকপি, গাজর। আমার জাল কিন্তু একদম সিমারিং করা আছে। পর্যাপ্ত পরিমাণ স্প্রিং অনিয়ন, একটু কাঁচা পেঁয়াজ কুচি। হেসে খেলে আপনি একটা দারুণ ফ্রাইড রাইস। এটা দিচ্ছি সিজনিং সস, আর দিচ্ছি লাইট সয়া সস। এই সিজনিং সস, লাইট সয়া সস এবং ফিশ সস, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে লবণ আছে, আপনাকে আর আলাদা
লবণ দিতে হবে না, দিচ্ছি বেশ খানিকটা চিনি। ভাবছেন ফ্রাইড রাইসে চিনি, আপনি দিয়েই দেখুন না কি হয়। তারপরে দিব হোয়াইট পেপার পাউডার। এইবারে নেড়ে জাল বাড়িয়ে নেড়ে মেশাতে থাকবে। ফ্রাইড রাইস করতে এই ধরনের ফ্ল্যাট স্পুন হলে সেটাকে রান্না করতে সুবিধে হয়। আপনি ভালো করে কড়াইয়ের গায়ে রাইসগুলোকে চেপে চেপে ধরলে সেগুলো ভালো করে হিট পাবে। এবং আপনারা ভালো করে এটা মেশানোর পরে একটু অ্যালাউ করবেন রাইসটাকে ভালো করে গরম হতে। এখন এইভাবে চেপে চেপে দিলে রাইসটা আগুনটা ভালো করে পাবে। এবং সবচেয়ে মজার ব্যাপার কি, আপনাকে কিন্তু বেশিক্ষণ এটা সেদ্ধ করতে হবে না, কারণ এই সবজিগুলো রেয়ারলি ডান থাকলেই ভালো লাগে। এবং বেশি সেদ্ধ হয়ে গেলে বরঞ্চ পানি ছেড়ে দিয়ে একটা জলো ভাব হয়ে যায়। দেখুন কিভাবে চুলার পাড়ে গল্প করতে করতেই আমাদের ফ্রাইড রাইস রান্না হয়ে গেল। এইবার আমার এর নামকরণের শানে নজুল বা যথার্থতা, এর মধ্যে এখন আমি ঢালবো ঘি। আহারে আলপনা আমাদের সবাইকে মেরে ফেলবে। আপনারা গালি দিয়ে আমার ভূত ছাড়াচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন আপনার অখাদ্য ফ্রাইড রাইস এটা যে কি সুখাদ্যে পরিণত হবে সেটা ঘি না ঢেলে বুঝতেই পারবেন না। চুলাটা অফ করে দেবো, না হলে ঘিয়ের গন্ধটা পালিয়ে যাবে। অসাধারণ, না করে না খেলে কিন্তু বুঝতে পারবেন না। তৈরি হয়ে গেল আমার কুট্টি ফ্রাইড রাইস। এখন পরিবেশন করব। গরম গরম সুস্বাদু মজাদার ফ্রাইড রাইস সবার সুবিধার জন্য চলুন আরেকবার দেখে আসি এটার প্রণালীটা। ফ্রাইড রাইস তৈরি করতে আমাদের যা যা লাগবে: পেঁয়াজ কুচি আধা কাপ, পোলাওর চালের ভাত 4 কাপ, হাঁসের ডিম 3টি, চিংড়ি আধা কাপ, মুরগির মাংস আধা কাপ, বাঁধাকপি কুচি 2 কাপ, গাজর কুচি 1 কাপ, পেঁয়াজকলি কুচি 1 কাপ, সিজলিং সস 2 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, ফিশ সস 2 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, ঘি 2 টেবিল চামচ, তেল 4 টেবিল চামচ এবং রসুন বাটা 1 টেবিল চামচ। প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে গরম করে এতে রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো হলে এতে ডিম ছেড়ে ভালো করে ভেজে নিন। এবার এতে সামান্য তেল দিয়ে চিংড়ি মাছ এবং মুরগির মাংস দিয়ে সামান্য ভেজে ডিম ভাজার সাথে ভালো করে মিশিয়ে নিন। তারপর এতে একে একে রাইস, বাঁধাকপি কুচি, গাজর কুচি, পেঁয়াজকলি কুচি, পেঁয়াজ কুচি, সিজলিং সস, সয়া সস, ফিশ সস, চিনি এবং গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পাত্রে ঢেলে পরিবেশন করুন মজাদার ফ্রাইড রাইস।